সবকিছুতেই ভাগ চাই জামায়াতের, এমনকি মুরগির বিষ্ঠারও ভাগ দরকার স্বাধীনতা বিরোধী অপশক্তি ও একসময়ের নিষিদ্ধ এর রাজনৈতিক দলের। আর সেই মুরগির বিষ্ঠার ভাগ নিতে বিএনপির উপর সন্ত্রাসী হামলা চালায় জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। সংঘর্ষের সময় চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক, সমান তালে চলে হাতবোমা বিস্ফোরণ, তালা ভেঙে পার্শ্ববর্তী ব্যাংকের টাকা লুট, আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুর। আহত হন বিএনপির একাধিক নেতাকর্মী। এবার মুরগির বিষ্ঠার ভাগ নিতে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারি সহ ৩ শীর্ষ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার ময়মনসিংহ জেলা জজ আদালতের বিচারক দ্রুত বিচার আইনের মামলায় ওই ৩ জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে প্রেরণ করা জামায়াত নেতারা হলেন ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য, শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি ও আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ। মুরগির বিষ্ঠা ভাগাভাগি নিয়ে সংঘর্ষের এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে চলতি বছরের ৭ এপ্রিল ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও এলাকায়। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় একটি লেয়ার মুরগির ফার্মে চাঁদাবাজি ও মুরগির বিষ্ঠার ভাগ পেতে সেদিন অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির সাথে সংঘর্ষে জড়ায় জামায়াতের নেতাকর্মীরা। সংঘর্ষে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হলে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে পরদিনই মামলাটি দায়ের করেন। মামলায় কারাগারে পাঠানো ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের ৩ শীর্ষ নেতা ছাড়াও ময়মনসিংহ ৬ আসনের এমপি কামরুল হাসান মিলনের ভাই এবং জামায়াত শিবিরের ৪৮ জন এজাহার নামীয় সহ অন্তত ২০০ জন আসামি রয়েছেন। ময়মনসিংহ জেলা জজ আদালতের পরিদর্শক মোস্তাসিনুর রহমান জামায়াতের ওই ৩ শীর্ষ নেতাকে কারাগারে পাঠানোর তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত বিচার আইনের এ মামলার ধার্য দিনে হাজির না হওয়ায় জামায়াতের ওই ৩ নেতা ও এমপি মিলনের ভাই সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে তারা হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মুরগির বিষ্ঠার ভাগ নিতে সন্ত্রাসী হামলার মামলায় উপজেলা জামায়াতের শীর্ষ ৩ নেতাকে কারাগারে পাঠানোর ঘটনায় ময়মনসিংহের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।